পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পাথারকান্দি কলেজের প্রাক্তনী ছাত্রছাত্রীদের বার্ষিক সভা অনুষ্ঠিত হল। এদিন কলেজের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অ্যালুমনি অ্যাসোসিয়েশন সভাপতি আইনজীবী এস তাপাদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় কলেজের উন্নয়নে প্রাক্তনীরা কিভাবে সহযোগিতা করতে পারে এ নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। এতে বেশ কিছু প্রস্তাব গৃহীত হয় সভায়। এদিকে এদিনের সভাকে কেন্দ্র করে কলেজে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রাক্তন ও বর্তমান মিলিয়ে মোট ৪৫ জন ছাত্রছাত্রী স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। রক্তদানকারীদেরকে হাসপাতালের পক্ষ থেকে এক একটি করে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এদিনের সভা নিয়ে কলেজের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা কলেজ অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক বলেন, প্রতিবারের মতো এবারও কলেজের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের বার্ষিক এই সভাকে উৎসব আকারে পালন করা হয়েছে। এতে বর্তমান কলেজের পড়ুয়ারা সহ বহু প্রাক্তন ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় রক্তদানে অংশ নেন। স্বেচ্ছায় রক্তদান করেছেন ছাত্রছাত্রীরা। তাছাড়া বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সম্প্রতি রাজ্য সরকারের আয়োজিত পাথারকান্দিতে বিধানসভার ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রায় ১৫ জনকে শিল্পীকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি সবাইকে ট্রফিও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ চক্রবর্তী বলেন, রক্তদান একটি মহৎ দান। রক্তদানের কোনো বিকল্প হয় না। ক্যান্সার হাসপাতালে ব্লাড ব্যাংক চালু করার সময় জনগণকে বলেছিলেন যে ব্লাড ব্যাংক থেকে ব্লাড নিতে কোনো বিনিময় লাগবে না। সেই প্রতিশ্রুতি মতে কাজ করে যাচ্ছে ব্লাড ব্যাংক। যদি কারোর রক্তের প্রয়োজন হয় তবে ব্লাড ব্যাংকে যাবেন, যদি স্টকে থাকে তবে নিশ্চিতভাবে ব্লাড পেয়ে যাবেন। তিনি কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি কলেজের সব বিভাগের কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, এদিনের বার্ষিক সভায় দ্বিতীয় পর্ব পরিচালনা করেন অ্যালুমনি অ্যাসোসিয়েশনের উপসভাপতি খয়রউদ্দিন। এতে বক্তব্য রাখেন অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সভাপতি গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এস তাপাদার, কলেজ অধ্যক্ষ তথা অ্যাসোসিয়েশনের সম্পাদক অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক সহ রাজদীপ রায়, সুস্মিতা শুক্লাবৈদ্য, মাসুদা বেগম, সাইদুল আলম, নজরুল ইসলাম মাজার ভূঁইয়া, মনসুর আহমেদ, জাকির হোসেন, আফজল হোসেন, লুৎফুর রহমান, ফরিদ উদ্দিন প্রমুখ। করতে হবে, আরো অটুট রাখতে হবে। তাই শুধুমাত্র অ্যানুয়াল মিটে আমাদের আসলে হবে না, পাশাপাশি আরো অনেক কিছু রয়েছে। স্যারের যে আদর্শ ছিল, যে কাজ ছিল, যে ফিলসফি ছিল, সেই ফিলসফি, সেই কাজ, সেই আদর্শ যাতে আমরা আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের এরিয়ায় এটা আমরা বাস্তবায়ন করতে পারি। এবং আমরা যদি চেষ্টা করি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের ব্যানারে আমরা অনেক কিছু করতে পারবো। এই আশাটুকু দেখে আমি নিচ্ছি, চলে যাচ্ছি। এই কলেজ থেকে আমরা ডিগ্রি নেওয়ার মতো একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি। যারা দিয়েছেন ওনাদের তো কীভাবে আমরা শুকরিয়া আদায় করবো তার কোনো ভাষা নেই। কিন্তু আমরা কলেজকে এখন পর্যন্ত কোনো কিছু প্রতিদান দিতে পারিনি। তো আমরা সবার প্রতি, আমরা অ্যালামনি যারা আছি সবার প্রতি এটা আমার আন্তরিক দাবি থাকবে যে আমরা সবাই ব্যক্তিগতভাবে এটা নিয়ে চিন্তা করব। এবং যখন আমাদের মিটিং হবে বা এখন আপনারা যারা মঞ্চে আসবেন বক্তব্য দিতে, তখন সেদিকে একটু ধ্যান রাখবেন সবে। এবং এই মিটিংয়ের পরেও এই যে আগামী 1 বছরের জন্য যে কাজগুলো হাতে নেওয়া হবে সেগুলাতে আমরা কি অংশগ্রহণ করব অথবা কিভাবে পদক্ষেপ নেব আমরা ব্যক্তিগতভাবে সেদিকে সবাই একটু মনোযোগ দেবেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা অ্যালুমনি অ্যাসোসিয়েশন